সুপ্রভাত সকল বন্ধুকে। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু আমার অঙ্গনে আসার জন্যে, আমার ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কন্টিনিউ টানা বৃষ্টি হচ্ছে, আপনাদের ওখানে নিশ্চয়ই হচ্ছে। আমি আজকে শাপলা রেসিপি নিয়ে এসেছি, মাছের ডিম দিয়ে শাপলা। জানি না এটা বন্ধুরা কে কে খেয়েছেন। শাপলা ছোটো ছোটো করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে, একটু আদা কুচি, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা মাছের ডিম। আজকে আমার কাতলা মাছের ডিম, এটা যে কোনো মাছের ডিম দিয়েই করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। তারপর দিয়ে দিলাম কিছুটা শাপলা, খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। শাপলা আমরা চিনি এবং অনেকেই খেয়েছি, তবে হয়তো ভালো অনেকে বাসি না, কিন্তু এইভাবে করে দিন না একদিন, বাড়ির বাচ্চা বুড়ো চেটেপুটে খাবে, বারবার চেয়ে খাবে। আপনি রান্না করে রাখতে পারবেন না, লুকিয়ে চুরি করে খেয়ে নেবে। একবার এইভাবে দেখুন। দিয়ে দিলাম একটু নুন হলুদ, আর দিয়ে দেব এর সাথে একটু মিষ্টি। চিনিটা যদি আপনারা স্কিপ করতে চান করতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এটা তেল মশলা বলতে এটা কিছুই তেমন নেই, আমি দেইও নি। ওই আদা জিরে রসুনটাই দিয়েছি, পেঁয়াজটা, কারণ মাছের ডিম থেকে একটা আষ্টে গন্ধ বেরোবে ওটা না দিলে। আর দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা, রান্না হয়ে গেলে তারপরে দিলাম, না হলে কিন্তু ভাজা হতে হতে কাশি উঠবে প্রথম দিকে দিয়ে দিলে, তাই শেষের দিকে দিলাম। দেখো আমার শাপলাটা কিন্তু গলে যায়নি। অনেকেই শাপলা করতে পারেন না শুনেছি, গলে একদম ক্যাতক্যাতে হয়ে যায় কচুর শাকের মতন। রেডি একদম। এই রেসিপিটা না করে থাকলে আজকেই বানিয়ে খান এবং সকল সবাইকে শেয়ার করে খাওয়ার জন্যে বলুন। দেখুন দারুণ হবে, দারুণ।